আমি চলে যাব, আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব। না, কোথাও যাবে না তুমি। আমি যখন তোমাকে এ বাড়িতে থাকার পারমিশন দিয়েছি তখন আর কারোর কথা তুমি যাবে না বা যাবার কথা ভাববেও না। তাতে আমারই অপমান হবে। দেখুন, আমি আপনাকে অপমান করতে চাই না, কিন্তু কিন্তু আমার জায়গাতে একবার নিজেকে দাঁড় করিয়ে দেখুন। এইভাবে তো এখানে থাকার কোনো মানে হয় না, তাই না? আমার জন্য যদি কারোর কোনো সমস্যা হয় তাহলে যার সমস্যা হবে এ নিয়ে সে ভাববে, আমি বা তুমি নয়। আমি এই পরিবারের মাথা, আমি বয়োজ্যেষ্ঠ, আমি যা বলবো তাই হবে। কেউ যেন আমার কথা অমান্য করার চেষ্টা না করে। মেজ বৌমা, হ্যাঁ বাবা। তোমার বোনকে ঘরে নিয়ে যাও। হ্যাঁ, আয় চল, কাঁদিস না, আয়। অহেতুক অশান্তি, চিৎকার চেঁচামেচি আমার পছন্দ নয়। সবাই যেন এই কথাটা মনে রাখে। কেন করলি এরকম নীলা? বারবার বারণ করার পরেও তুই একই কাজ করে চলেছিস। কেন করছিস সেটা তো আমার মাথাতেই ঢুকছে না। লাগে না। আচ্ছা, আপনার লেগেছে না? ছোট কাকি, তুমি সেই থেকে এখানেই বসে আছো? সন্ধে হয়েছে সেই খেয়ালটা আছে? আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি। আমি জানি তোমার খুব দিশেহারা লাগছে। তুমি বুঝতে পারছো না যে তুমি কি করবে, কি করলে ওই মেয়েটাকে এই বাড়ি থেকে তুমি তাড়াতে পারবে। তুমি বুঝতে পারছো না যে কিভাবে প্রমাণ করবে যে ওই মেয়েটা মিথ্যেবাদী। আচ্ছা ছোট কাকি, আমার না একটা কথা মনে হচ্ছে, বলবো? তুমি ওই মেয়েটার বাড়ি চেনো? চেনো না? এ বাবা, তাহলে তো হবে না। কেন? ওর বাড়ি চিনলে কি হতো বলো? তুমি বললে ওর বাবাকে নাকি তুমি আজকে অফিস থেকে বেরোতে দেখেছো, তার মানে উনি এখানেই আছেন। আর তুমি যখন অফিসে ঢুকছিলে তখন উনি কোথাও লুকিয়েছিলেন। আর দিনে একবার নিশ্চয়ই উনি বাড়ি ফিরবেন, তখন তো উনি আর লুকিয়ে থাকতে পারবেন না। আশা করি আমি যা বোঝাতে চেয়েছি তুমি সেটা বুঝতে পেরেছো। ছোট কাকি, তুমি পারবে, তুমি তো সব করতে পারো। তাহলে ওদের বাড়িতে গিয়ে ওনার কথা তুমি রেকর্ড করে আনতে পারবে না? আর সেই রেকর্ডটা এই বাড়িতে সবাইকে শোনালি তো প্রমাণ হয়ে যাবে যে এটা ষড়যন্ত্র, মেয়েটা মিথ্যেবাদী, মিথ্যে কথা বলছে। পারবে না? পারবো। আমার আর ছোটদাদা বাবুর সম্পর্ক বাঁচানোর জন্য আমি সব করতে পারবো।
বুঝলাম বুঝলাম, বেশ ভালো ব্যাপার। না না, এখন না, এখন না, আমি পরে খাবো। বল। মা কালী, ছোটদাদা বাবু যেন এখন জেগে না যান, তাহলে আজ রাতে আমার বিনোদ বাবুর বাড়িতে আর যাওয়া হবে না। উনি সত্যি ঘুমোচ্ছেন তো? চটকা ওঠেনি তো? চলো চলো চলো। ঠিকানা যা পেয়েছি, এখান থেকে হেঁটে যেতে অনেকটা সময় লেগে যাবে, কিন্তু এত রাতে গাড়ি ঘোড়া তো কিছুই পাবো না। কি করি? অপেক্ষা করবো কিছুক্ষণ? না, হাঁটতে থাকি, যদি কিছু পাই উঠে পড়বো। আজ তোমাকে সারা রাত আমার কাছেই রেখে দেব দীপু। আজ এমন অভিনয় করব যে আমাকে ছেড়ে তুমি নীলার কাছে যেতেই পারবে না। আজ আবার নাটক করছে? এটা তোমার স্লিপ ওয়াকিং? চোখ মিটিমিটি করে তাকিয়ে তাকিয়ে হাঁটছো। পরিষ্কার দেখে বুঝতে পারছি যে তুমি জেগে আছো। শয়তান মেয়ে কোথাকার! কোথায় যাচ্ছ? ছোটকার ঘরে না? দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই রে, এই তো আমার ডেস্টিনেশনই চেঞ্জ করে দিল। কি করবো এবার? নিজে থেকেও তো আর ঘুরতেও পারবো না। দূর বাবা, এদিকে এগোতে থাকলে আমি তো আবার গেস্ট রুমে পৌঁছে যাব। না না, যেটা ভাবছি সেটা তো করবই। কি নচ্ছার মেয়ে রে বাবা, পুরো প্ল্যান করে এসেছে। না, আজ মনে হয় আর আমার দীপুর ঘরে যাওয়া হবে না। লাস্ট ট্রাই নিয়ে দেখি। উফ, পুরো প্ল্যানটা মাটি করে দিল। দাঁড়াও, তোমার ব্যবস্থা আমি করব। ব্যাপারটা মজা হলো তো বেশ। এবার থেকে দেখছি রোজ রাতেই আমাকে তোমার সাথে এই খেলাটা খেলতে আসতে হবে। কি মিস মিথ্যেবাদী, আমার সাথে খেলতে রাজি তো? হ্যাঁ, এসে গেছি এই বাড়িটায়। মা কালী, বাঁচিয়ে নিও। এই ভয়টাই পাচ্ছিলাম, এবার ঢুকবো কি করে? এত বড় গেট টপকে ঢুকবো কি করে আমি?
কে এখানে? এই বিড়ালগুলো না। জয় মা কালী। না না নীলা! নীলা কোথায়? কি বাজে একটা স্বপ্ন দেখলাম। কেন দেখলাম এরকম স্বপ্ন? নীলা, নীলা, এই ঘরটাই বোধ হয়। এই রে, দরজাটা ভেতর থেকে বন্ধ যে। কি করব? এত দূরে এসে ফিরে তো যাব না। ওই মেয়েটার মিথ্যে আর বদ মতলব বাড়ির সবার সামনে প্রমাণ করতেই হবে। বিনোদ বাবু, বিনোদ বাবু, বিনোদ বাবু, দরজাটা খুলুন এবার। অনেক ঘুমিয়েছেন, এবার দরজাটা খুলুন। বিনোদ বাবু, তুমি, তোমার এত বড় সাহস, তুমি আমার বাড়ি পর্যন্ত খুঁজে ফেলেছ? বাড়ি খুঁজেই থেমে থাকিনি, বাড়িতে ঢুকেও পড়েছি। হ্যাঁ, সাহস তো আবার আছে। তোমার মতো মেয়েদের সাহস কি করে তাড়াতে হয় আমার ভালো করে জানা আছে। দাঁড়াও, ব্যবস্থা করছি। সিকিউরিটি, সিকিউরিটি! খবরদার কাউকে ডাকবেন না, সাবধান করছি আমি, নাহলে কিন্তু আপনাকে। তুমি কিন্তু ভুল করছো। তুমি আমাকে চেনো না, তুমি জানো না আমার ক্ষমতা কতটা। আমি চাইলে তোমাকে এক্ষুনি শেষ করে দিতে পারি। কেউ জানবে না, কেউ না। কিচ্ছু করতে পারবেন না আপনি, শুধু কলাবাজি দেখিয়ে ভয় দেখাতে পারবেন। আমার যদি কিছু হয়ে যায় না, আপনি খুব বিপদে পড়ে যাবেন। আমি যেখানে এসেছি একজনকে বলেই এসেছি, আমাকে না পাওয়া গেলে ওরা এখানেই আসবে। অত কাজ করি না আমি। তুমি এখানে কেন এসেছো? ভেতরে চলুন বলছি, ঢুকুন, চলুন চলুন, ঘরে ঢুকুন। আমি এসেছি কারণ আপনার মেয়ে আমাদের বাড়িতে ঢুকে পড়েছে। কেন? আপনি সব জানেন, জেনেও মুখে কুলু পেটে বসে আছেন। কি ধান্দা ওর? কেন এসেছে ও আমাদের বাড়িতে বলুন? তুমি তো জানো কেন গেছে, জানো না? আমার মেয়ে দীপুকে ভালোবাসে, ও ওর সঙ্গে সারা জীবন কাটাতে চায়, ওর সঙ্গে ও সংসার করতে চায়। এতে আমার কি করার আছে? আপনি না ওর বাবা, ওর অভিভাবক, আপনি ওকে বোঝাতে পারতেন ওর ভুলটা। না, পারতাম না, কারণ আমার মেয়ে বড্ড একগুঁয়ে। তাছাড়া ও অ্যাডাল্ট, ও কাকে ভালোবাসবে, কার সঙ্গে সংসার করবে, সেটা সম্পূর্ণ ওর সিদ্ধান্ত। আচ্ছা, তার মানে কোনটা ঠিক কোনটা ভুল সেটা আপনি ওকে বোঝাবেন।
কারো সংসার ভাঙা যে অন্যায়, সেই শিক্ষাটা আপনি ওকে দেবেন না? কারো সংসার ভাঙা অন্যায় কিনা সেটা আমি জানি না, কিন্তু কাউকে ভালোবাসা যে অন্যায় নয় আমি এটা বুঝি। আমিও বুঝলাম এটা আপনার আর আপনার মেয়ের আমার স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্র। কারণ আমার স্বামী দীপ্তেশ বসু আপনার মেয়েকে ভালোবাসে না, তাই এটা আপনারা ষড়যন্ত্র করেছেন। ষড়যন্ত্র, আপনাদের ষড়যন্ত্র, মানছেন তো? হ্যাঁ মানছি, আমরা ষড়যন্ত্র করেছি। তো লজ্জা করে না আপনাদের? এই কারণেই আপনারা আমার স্বামীকে আপনাদের কোম্পানিতে চাকরি দিয়েছেন, মোটা টাকার লোভ দেখিয়ে। আমার স্বামী আপনাদের চাকরিটা ছেড়ে দিতে চেয়েছিল, সেটাও করতে দেননি। হাজারটা শর্ত দিয়েছেন, অনেক টাকার দাবি করেছেন। হ্যাঁ করেছি, হ্যাঁ মানছি তো, 100 বার করব। আমার মেয়ে আমার কাছে সব, আমি ওর জন্য সব করতে পারি, এমনকি ওর জন্য আমি হাজারটা অন্যায়ও করতে পারি। ও দীপুকে ছাড়া থাকতে পারছে না, তাই বাধ্য হয়ে আমাকে এরকম একটা ব্যবস্থা করতে হয়েছে। তোমাকে আমি একটা ফ্রি সাজেশন দেব, যা হচ্ছে মেনে নাও। কারণ তুমি যতই চেষ্টা করো, তুমি তোমার নিজের স্বামীকে আর বেশি দিন তোমার কাছে আটকে রাখতে পারবে না, সেই ক্ষমতা তোমার নেই। আপনি দেখবেন আমি কি করতে পারি। আপনার ক্ষমতা নিয়ে তো অনেক বড় বড় লেকচার দিলেন, এবার দেখবেন আমার ক্ষমতা। তোমার ক্ষমতা দেখি? ওয়েট ওয়েট, আগে আমার ক্ষমতাটা তুমি দেখে নাও। 1 মিনিট। কি হলো, ঘাবড়ে গেলে নাকি? তোমার ক্ষমতা দেখাও দেখাও দেখাও। আপনি আমার ক্ষতি করলে কিন্তু। আরে না 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 না, তুমি ভুল করছো। আমি তোমার কোনো ক্ষতি করব না, যা করার পুলিশ করবে। পুলিশ? আমার বাড়িতে এত রাতে আমার পারমিশন ছাড়া ঢুকেছো, নিশ্চয়ই তোমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল। তুমি কি ভাবছো তোমাকে আমি এত সহজে ছেড়ে দেবো? তোমাকে পুলিশের হাতে তুলে দেবো না, এটা কি হয় বলো? কেউ একজন পুলিশকে খবর দাও, এক্ষুনি আসতে বলো। আর পুলিশকে জানাও এ আমার বাড়িতে ডাকাতি করতে এসেছিল। ছাড়ুন আমাকে, ভালো হচ্ছে না কিন্তু। আপনি এটা করতে পারেন না, ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। আরে বাবা, আমি কি করতে পারি আর না পারি সেটা তুমি এবারে দেখবে। দাঁড়াও, সবে তো কলির সন্ধে। নিয়ে যাও ওকে। ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। আপনি কিন্তু এটা ঠিক করছেন না, আপনি এটা ঠিক করছেন। আপনি জানেন আমি এখানে চুরি ডাকাতি করতে আসিনি, আপনি ভুল করছেন, ভুল করছেন আপনি। আমাকে চিনতে তোমার এখনো বাকি আছে। আমি আমার মেয়ের জন্য এরকম লাখ লাখ ভুল করতে পারি। এবার তুমি ঠিক কি কাজ করলে পুলিশের হাত থেকে ছাড়া পাও সেটা ভাবো। নীলা, নীলা কোথায় গেল? এই যে পিয়া, আচ্ছা শোন না, তুই তোর ছোট কাকি কোথাও দেখেছিস? হ্যাঁ, ছোট কাকি তো আমার ঘরে। তোর ঘরে? হ্যাঁ, ঘুমাচ্ছে তো। চাপা। আচ্ছা, নীলা হঠাৎ আমার ঘর ছেড়ে তোর ঘরে ঘুমোতে গেল কেন? না মানে আসলে আমি না ছোট কাকিকে বলেছিলাম, আমার তো খুব ভয় করছিল, তাই বলেছিলাম যে আজকে রাতটা আমার ঘরে থাকতে। তুমি তো ঘুমোচ্ছিলে, তাই জানানো হয়নি।
পিয়া সত্যি বলছে? নীলা আদুর ঘরে? কাকা তুমি অত চিন্তা করো না, তুমি শুয়ে পড়ো না, ছোট কাকি ঘুমোচ্ছে। আচ্ছা ঠিক আছে। বাঁচলাম, কিন্তু ছোট কাকির তো এতক্ষণে চলে আসার কথা, ফিরছে না কেন? কোনো বিপদে পড়েনি তো? আমি কিছু করিনি, আমি কোনো অন্যায় করিনি, আমাকে ভাসানো হচ্ছে। এই চুপ কর, তোর মতো কত দেখলাম, ওই পুলিশের কাছে ধরা পড়লে না সবাই ওই এক কথা বলে, আমি কিচ্ছু করিনি। হ্যাঁ, এই এক কথা শুনতে শুনতে না আমাদের কান একেবারে পচে গেছে। আমার কোনো খারাপ মতলব ছিল না, বিশ্বাস করুন। থামবি তুই? নিজেকে একটু বেশি শেয়ানা মনে করছিস নাকি, না আমাদেরকে বোকা ভাবছিস? এই শোন, তুই বিনোদ রায়ের বাড়িতে মাঝরাতে চুপি চুপি ঢুকেছিলি, হাতে নাতে ধরা পড়েছিস, আর এখন আবার বলছিস তোকেই বিশ্বাস করতে হবে। দেখুন, আমি সত্যিই কিছু করিনি, আমি ভদ্র বাড়ির বউ। তো ভদ্র বাড়ির বউ বলে কি তুই চুরি ডাকাতি কিছুই করতে পারিস না? এই একটু বেশি বকছিস না? আমি চুরি করিনি, আমার কথাটা বিশ্বাস করুন না আপনি। তোকে বিশ্বাস করা না আমাদের কাজ না, বুঝেছিস? আর এখন গলাবাজিটা বন্ধ কর, আগে প্রমাণ হোক যে তুই কিচ্ছু করিসনি, তারপর দেখা যাবে। এই লগারটা খোল, চটপট চটপট।